গতকালকে ছিল খাতুনগঞ্জ, আজকে আগ্রাবাদে তারা একই কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে তারা এক্সিম ব্যাংক, যেটি আগের এক্সিম ব্যাংক, সেই এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় তারা তালা লাগিয়েছেন। এই মুহূর্তে আছেন আগ্রাবাদের ইউনিয়ন ব্যাংকের শাখায়, যেগুলো আসলে সম্মিলিত ইসলামী ব্যাংক, 5টি ইসলামী ব্যাংকের আজকের এই ইউনিয়ন ব্যাংকের তারা লাগানো, এই মুহূর্তে তালা লাগানোর জন্য তারা ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী তাদেরকে আসলে বের করে দিচ্ছেন ব্যাংক থেকে, যেটি আসলে আমরা পুলিশের উপস্থিতি দেখছি, পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, ব্যাংক ম্যানেজার সবাই আসলে রয়েছেন এর মধ্যে। আসলে তারপরও আমানতকারীরা বলছেন যে আসলে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছেন। এতদিন আন্দোলন করেননি, আজকে কেন আসলে আন্দোলনে নামলেন? আমরা এখন দেওয়ালে ফেটে গিয়েছে আমাদের এখন চিকিৎসা কথা পাচ্ছি না। অপারেশনের রোগী আমার মা, এখন আমি চট্টগ্রাম হসপিটাল থেকে এখানে আসছি, আবার টাকার অভাবে অপারেশন দিতে পারতেছি না। এই লিভারে পাথর হয়ে গেছে, অনেক টাকা লাগবে, টাকা দিচ্ছে না। আমার জন্য দায়িত্ববান ব্যক্তিদের কাছ থেকে আপনার ইন্টারভিউ নেন প্লিজ। আমরা শুনছিলাম আসলে তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আসলে টাকা চাচ্ছেন, তবে তাদের টাকা দেওয়া হচ্ছে না। নতুন করে হেয়ার কার্ড, যেটি আসলে 2024-25 অর্থ বছরে এই যে 5টি ব্যাংক তারা লভ্যাংশ দিয়েছিল, তো পরবর্তীতে আসলে যখন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, ব্যাংকগুলোর যে প্রকৃত চিত্র সেটি আসলে সামনে আসে। ব্যাংকগুলোর যে নাজুক পরিস্থিতি, অনেকটা দেউলিয়া হওয়ার পথে যে এই 5টি ব্যাংক ছিল, সে চিত্র, বাস্তব চিত্র যখন সামনে আসে, তখন এই মুহূর্তে বলা হচ্ছে 24-25 অর্থ বছরে কোনো ধরনের লভ্যাংশ, যে লভ্যাংশ ব্যাংক তখন দিয়েছিল সেটি ব্যাংকের আমানতকারীদের টাকা থেকে কেটে নেওয়া হবে। এটি আসলে তারা মানতে পারছেন না। তারা বলছেন বাংলাদেশ ব্যাংক তখন ছিল, এখনো আছে। সেই বাংলাদেশ ব্যাংক আসলে বাংলাদেশ ব্যাংক আসলে যে তখন কেন আসলে ব্যবস্থা নেয়নি, কেন ব্যাংকগুলো তখন যে ফুলিয়ে ফাঁপিয়ে এই যে দেখানো হয়েছিল সেটির ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এখন কেন গ্রাহকরা আসলে ভোগান্তির শিকার হবেন, তাদের টাকা পাবেন না, সে প্রশ্ন তারা করছেন।